10 কোটি বেতনের চাকরির ইন্টারভিউতে লোকটি ফকিরের মতো চলে যায়। তার এই বেশভূষা দেখে প্রথমে সবাই আশ্চর্য হলেও তার কথা বলার ধরন আর কনফিডেন্স দেখে সবাই তার উপর ইমপ্রেসড হয়ে যায়। বস তাকে অফার করে, তোমাকে আমরা চাকরি দিব, তবে তার আগে 6 মাস বিনা বেতনে চাকরি করতে হবে। এরপরেও চাকরি নিশ্চিত না, তোমার কাজ যদি আমাদের পছন্দ হয় তবেই তোমাকে সিলেক্ট করা হবে। উপায় না থাকায় ক্রিসও রাজি হয়ে যায়। কয়েকদিন আগেই তার বউ তাকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ ক্রিসের কয়েক মাস ধরে কোনো কামাই নাই। বাড়ি মালিকও তাদের বাড়ি থেকে বার করে দেয়। তার ছোট্ট অবুঝ ছেলেটা বাড়ি ছেড়ে যেতে চাচ্ছিল না, তাই এই প্রথম সে তার উপর রাগ ছাড়ে আর চিন্তা করে আজকে রাতটা রেল স্টেশনে কাটাবে। কিন্তু মাঝরাত হলে সে রিয়েলাইজ করে পুলিশ তাদের এখানে সারা রাত থাকতে দিবে না, তাই এবার সে পাবলিক বাথরুমে ঢুকে দরজা লক করে রাত কাটায়। দিনে সে ফিটি অফিসে কাজ করতো আর রাতে নিজেদের চলার জন্য মেডিকেল জিনিস বিক্রির চেষ্টা করতো আর শুধু ঘুমানোর আগে বাচ্চাকে সময় দিতে পারতো। কিন্তু তার ভাগ্য যেন তার পিছুই ছাড়ছিল না। এক রাতে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়, কারণ কয়েক মাস সে ইনকাম ট্যাক্স দেয় নাই। তখন পুলিশকে সে কোনো মতে কনভিন্স করে বার হয়ে আসে। বাসায় ফেরার আগে সে নিজের রক্ত বিক্রি করে, তারপর সেই টাকায় কিছু খাবার আর আজকে রাতে হোটেল ভাড়া করে একটু আরাম করে কাটায়। একদিন রাতে তার ছেলে তাকে জিজ্ঞেস করে, বাবা আমার কোন ভুলের জন্য মা আমাকে ছেড়ে চলে গেছে? এটা শুনে তার হৃদয় কেঁপে ওঠে। তবে সে সত্যিটা বলে, তোমার মা নিজের সুখের জন্য চলে গেছে, তোমার কোনো ভুল নেই, তুমি শুধু এটা বলো তুমি আমার সাথে খুশি কিনা। তখন তার ছেলে বলে, তুমি অনেক ভালো মানুষ বাবা। এটা শুনে ক্রিসের মন ভরে যায়। এইভাবে খেয়ে না খেয়ে পুলিশের থেকে বেঁচে 6 মাস পার হয়ে যায়। আর আজকে ক্রিসের ফাইনাল পরীক্ষা। ইন্টারভিউতে এবার ক্রিস ভালো জামা কাপড় পরার চেষ্টা করে আর রুমে ঢুকে এসে মজা করে বলে, আমার শুরুতে এখানে অগোছালো ভাবে হয়েছিল, তাই ভাবলাম শেষটা না হয় ভালো জামা কাপড় পরেই হোক। তখন বস তাকে বলে, ভালো, কালকে থেকে এমন কাপড়ে পরে ডিউটি করবে। এটা শুনে ক্রিসের চোখ ছলছল করে ওঠে। অবশেষে তার এত পরিশ্রম এত ত্যাগ তিতিকার ফল আজকে পাচ্ছে সে। চাকরি পাওয়ার পর ক্রিসকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এর 6 বছর পর ক্রিস নিজের একটি বিজনেস শুরু করে আর 30 বছর পর ক্রিস এমনই সফল হয়েছিল যে তার ব্যবসার ছোট অংশ মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে কিনতে পাগল ছিল।